সুপ্রভাত বন্ধুরা, সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করছি রাধা গোবিন্দের কৃপায় তোমরা ভালো আছো। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, শীতের সকালে কার কার সকালবেলা উঠতে ভালো লাগে আর কার কার একটু দেরিতে উঠতে ভালো লাগে? আমার কিন্তু শীতের সকালে 6টার সময় আমি উঠে যাই। আমার সকালবেলা উঠতেই ভালো লাগে। কারণ কেন বলো তো? সকালবেলা না উঠলে বন্ধুরা কাজ সুপ্রভাত বন্ধুরা, সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করছি রাধা গোবিন্দের কৃপায় তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আর তোমরা যে আমাকে ভালোবাসা দিচ্ছ, সত্যি বলছি আমি এতে খুব মুগ্ধ। খুব ভালো লাগছে আমারও ভিডিও করতে কিন্তু উৎসাহ আরও বাড়ছে। তোমরা ভালো ভালো কমেন্ট করো, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার সাবস্ক্রাইবারও বেড়ে যাচ্ছে। এই জন্য আমার কিন্তু খুব ভালো লাগছে। আর জানো তো বন্ধুরা, আমার গাছপালাগুলো দেখে কিন্তু আরো ভালো ভালো কমেন্ট আসছে। খুব ভালো লাগছে। গাছপালা তো এখন তো ছোট, বড় হলে যখন চারিদিকে সবুজে সবুজ হয়ে থাকবে, তাহলে তো তখন তোমরা দেখলে আরো বেশি করে ভালোবাসা দেবে আমাকে। তা আজকের তো অঘ্রাণ মাসের বৃহস্পতিবার, আজকের ইতু মায়ের পুজোও আছে, আবার এমনি তো মা লক্ষ্মীর পুজো আছে। তা আমি দেখো সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, তোমাদেরকে একটু দেখাই। দেখো, এই তো দেখো বন্ধুরা, আমি এই যে আমসর, এই যে পান পাতা, একটা সুপারি আমার ঘরে আছে, আর এই যে ফল, তারপরে বাবু একটু সন্দেশ এনে দিয়েছে সকালবেলা বাজারে গিয়ে। আর এই দেখো ফুলের মালাটা আজকে আনেন, ওই একটা ফুলের মালা আছে, ওটা খুলেই পুজো করব। কারণ 2 নম্বরে মানে আমাদের বাজারে, কাছের বাজারে বেশি মালা পাওয়া যায় না। আর এই দেখো, এইটা আমার দিদি কালকেরে বেলপাতা তুলে এনে দিয়েছে। এবার চলো বন্ধুরা, তোমাদেরকে একটু আমার গাছপালাগুলো, ফুল গাছগুলো তোমাদেরকে দেখাই, চলো। এই দেখো, এইটা হচ্ছে গ্যাজেনিয়া ফুল। গ্যাজেনিয়া ফুলটা আমি কিন্তু একদম আমার বাড়ির গেটের মুখে ঢুকতেই লাগিয়েছি। মানে এত ভালো লাগে গ্যাজেনিয়া ফুলটা। আর এইগুলো তো জারবেরা, তোমরা জানো। আর এই জারবেরার না 2টো কুঁড়ি এসছে, জানো তো? তোমাদের এই কুঁড়ি দুটো দেখালাম, এই কুঁড়ি দুটো দেখে বলবে তো এটা কি কালার হবে। জারবেরার পরে যে গাছগুলো ছোট্ট ছোট্ট একদম মাটির তলায় ঢুকে আছে, ওই গাছগুলো কিন্তু ইমপেশেন্স। আর এইগুলো হচ্ছে কসমস কিন্তু অনেক রকমের কালার বসিয়েছি, জানো তো, লাইন দিয়ে। দেখি না কত রকমের ফুল ফোটে। আর এইগুলো দেখো, এইগুলো হচ্ছে পিটুনিয়া। এই পিটুনিয়া ফুল বন্ধুরা এত দারুণ ফোটে, আর এত গাছ ভরে ফুল ফোটে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই দেখো কিছু গাছ আছে এখনো, ওইগুলোও লাগাবে। আর এই দেখো, এইগুলো হচ্ছে ওলকপি গাছ। ওলকপি গাছগুলো কি সুন্দর একদম ধরে গেছে। আর এইগুলো তো গাঁদা ফুল গাছ, তোমরা জানোই। আর এই দেখো, এই দুটো হচ্ছে দুটো 4টে লেটুস গাছ বাবু এনেছিল, শুধু বলছে যে মা দে কি করে। আর এই দেখো, এইগুলো হচ্ছে পিরিং শাক, মূলো শাক, আর হচ্ছে পালং শাক। এই 3টে আমরা শাক ফেলেছি, দেখো কি সুন্দর। আর ধনিয়া পাতাও ফেলেছি কিন্তু ওর পাশেই সরু করে। তারপরে টমেটো গাছ বসিয়েছি। আর এইগুলো দেখো, এইগুলো হচ্ছে স্যালভিয়াগুলো খুব সুন্দর ফুল ফোটে। আর সব থেকে সুন্দর, আর এইগুলো হচ্ছে তোমার বিম কড়াইয়ের গাছ। বিম কড়াই মানে সে ঝাঁটি বিম, খুব সুন্দর ছোট ছোট ঝাঁটি বিম হয়, মানে বিম কড়াইয়ের গাছ। আর এইটা দেখো লাউ গাছ। আর আমি তোমাদেরকে বললাম না যে আমার গেটের মুখে ঢুকতেই যে গাছগুলো বসিয়েছি, ওই গাছের ফুলগুলো বন্ধুরা এত দারুণ দেখতে হয় যে তোমাদেরকে কি বলবো। মানে পুরো সূর্যমুখীর মতো ছোট্ট ছোট্ট, খুব সুন্দর, খুবই সুন্দর। তোমরা দেখবে ফুল ফুটলে। তা দেখো, এইগুলো তোমাদের তো গাছপালা দেখিয়ে একটু মনটা খুশি করে দিলাম। তারপরে চলে এলাম সকালের খাবার খেতে। আর এই দেখো, আজকের মাছ ওলা বৃহস্পতিবার, মাছ তো নেবো না। আমাকে বলল দিদি মোচা আছে নেবে? আমি বললাম হ্যাঁ দাও, তাহলে আজকের বৃহস্পতিবার আছে, নিরামিষ মোচার ডালনা করব। তা মোচাগুলো নিয়ে নিলাম। আর এরপরে দেখো একটু পনির ছিল, আলু সিদ্ধ, পনির, তারপরে কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, একটু আদা গ্রেট করে, আর ধনে আর জিরে ভেজে গুঁড়ো করে। আর আমি বাবু সকালবেলা বাজারে গিয়ে একটু পাউরুটি এনেছিল, তা আমি বলি তাহলে ওই নিরামিষ আলু পনির স্যান্ডউইচ বানাচ্ছি। ওই আলু মানে পাউরুটির মধ্যে আলুর পুরটা দিয়ে আর বাটারে ভেজে নেবো। জানোই তো
খুব ভালো কিন্তু খেতে হয়েছিল জানো তো বন্ধুরা। আমি জানি না, আমি কিন্তু কোনো রেসিপি দেখিনি, নিজের মনেই যেটা মনে এসছে সেটাই করেছি, কিন্তু খুব ভালো খেতে হয়েছিল। আর অল্প করে একটু চা করব সকালবেলার এই নিরামিষ খাবার। আর নিরামিষ খাবার মানে সকালবেলা এই রকম করলেও খুব ভালো লাগে। আমি ভেবেছিলাম আজকের রুটি করব, কিন্তু বাবু যেহেতু পাউরুটিটা নিয়ে এলো, তাহলে আমি ভাবলাম যে তাহলে এইটাই করে দিই। আর আমার ছেলে না নিত্য নতুন খাবার খেতে খুব ভালোবাসে জানো তো, ওকে তুমি যত রকমের খাবার বানিয়ে দেবে ও এত ভালোবাসে খেতে যে কি বলবো। মানে শুধু খেতে ভালোবাসে না, মানে দেখতেও আমার মা এটা পারে এই রকমই। তা আমি খুব বেশি ভালো অনেক কিছু পারি না, যেটুকু পারি নিজের মন থেকে বা একটু ফোন থেকে দেখে করার চেষ্টা করি আর কি। তা দেখো কথা বলতে বলতে চাও হয়ে গেল, তারপরে চা পাউরুটি খাওয়া দাওয়া করে, আর এই দেখো মোচা তো কাটতে কত সময় লাগে বলো, মা সব ছাড়িয়ে দিয়েছে আর আমি মোচাটাকে কুচিয়ে নিচ্ছি। আজকেরে করব মোচা ডাল্লা আর একটু উচ্ছে আলু ভাতে, আর বিউলির ডাল করব জানো তো, বিউলির ডাল আছে, মুগের ডালটা শেষ হয়ে গেছে, মুগের ডাল আর করবো না, বিউলির ডাল করব। আর ওই মোচা ঘন্ট আর উচ্ছে আলু ভাতে, ভালো নয় বলো নিরামিষ খাবার? উচ্ছে আলু ভাতেটা একটু শুকনো লঙ্কা ভেজে মাখবো। তা দেখো মোচাটা মা না নুন দিয়ে কি সুন্দর চটকে দিয়েছে, দেখো পুরো জল বের করে দিয়েছে। আর এই যে এখানে মা মশলা করে দিচ্ছে, জিরে ধনে আদা আর গোটা এলাচ এটা বেটে দিচ্ছে। আর আমি কটা কাজু বাদাম ছিল, কাজু বাদাম কটা বেটে দিয়েছি মা বেটে দেবে। এরপরে দেখো আমি মা ওইদিকে আমাকে মশলা করে দিচ্ছে, আমি এইদিকে বসিয়ে দিলাম রান্নাটা, কারণ আবার বৃহস্পতিবার পুজোও করতে হবে জানোই তো। তা আমি একদিকে উচ্ছে আলুটা প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দিয়ে, আর এইদিকে আমি ডালটা ভেজে নিলাম, আগে বিউলির ডালটা ভেজে নিয়ে আর মানে মোচার ডাল্লাটা বসিয়ে দিয়েছি, মোচার ঘন্টটা। এইবারে মোচার ঘন্টটা হতে হতে এইদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে যাবে, মোচা ঘন্ট হয়ে গেলে ডালটা ফোড়ন দিয়ে দিলে আমার হয়ে যাবে। তা দেখো তেলের উপরে তেজপাতা আর গোটা এলাচ আমি ফোড়ন দিয়েছি, দেওয়ার পরে আলুটা ভালো করে লাল করে ভেজে নিয়ে আদা জিরে তারপরে কাজু বাদাম সমস্ত কিছু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মোচাটা, আর আমি দেখো আমুল দুধ একদম গুলে আর ঢেলে দিয়েছি। মানে নিরামিষ খাবার তো একটু নারকলের দুধ দিলে ভালো হতো, যেহেতু নারকল দুধ নেই ওই জন্য আমি কি করেছি আমল দুধগুলো ঢেলে দিয়েছি। আর এই দেখো নামানোর আগে একটু ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। সত্যি বলছি বন্ধুরা, বিশ্বাস করো তোমরা, মোচার ঘন্টটা এত ভালো খেতে হয়েছিল, মানে নিরামিষ হোক একটু ছোলা দিলে আরও ভালো হতো, কিন্তু আমি তো জানি না যে আমি আজকের মোচা করব হঠাৎই, তা ওই জন্যে ছোলাটা আর ভেজানো হয়নি। তারপরে দেখো মোচা ঘন্টটা নামিয়ে রেখে আর আমি ডালটা ফোড়ন দিয়ে নিলাম, বিউলির ডাল হিং আদা মৌরি বাটা দিয়ে আমি ডালটা ফোড়ন দিয়ে নিলাম, তোমরা তো জানোই কিভাবে করে। তা দেখো আমার রান্না বান্না হয়ে গেল, আমি গ্যাস ট্যাসগুলো কিন্তু বাবু আজকেরে মুছে দিয়েছে, কারণ বাবু বললো মা তুমি চলে যাও পুজো করবে দেরি হয়ে যাবে, ওই জন্যে আমি চান করে এসে আর পুজোতে বসে গেলাম। বাবু সব আমাকে গ্যাস মুছে দিয়েছে, ঘরদোর মুছে দিয়েছে দিতে, আর আমি মানে বারান্দাটা আর একবার মুছে দিয়েছে, আর আমি পুজোতে বসে গেছি, আর মা বাসনগুলো মেজে নেবে। আর এই দেখো আজকের তো বৃহস্পতিবার, তো লক্ষ্মী মাকেও আমি একটু পুজো করে নিচ্ছি, কারণ এটাও তো লক্ষ্মী বলো বৃহস্পতিবার, ওই জন্যে আমি সব মাকে বাবাদের সব ভালো করে আমি সুন্দর করে পুজো দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওটা বন্ধুরা কেমন লাগছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও। আমি তো আর তেমন মানে ভিডিও একদম খুব ভালো করে করতে পারি না, যেরকম পারি সেরকমই করি। তোমাদের পছন্দ অবশ্যই হয়েছে, না হলে তোমরা কেন আমার ভিডিওতে কমেন্ট করো বা এত ভালো ভালো এত ভালোবাসা দাও তোমরা, আমার কিন্তু খুব ভালো লাগে, অবশ্যই তোমাদের ভালো লাগে। তা দেখো আমি না জানতাম না জানো তো, দুপুরবেলা আমি পাঁচালি পড়ছিলাম, আমার একটা ননদ এসছে, আমার ননদ বলছে যে বৌদি দুপুরবেলা কোনো দিন পাঁচালি পড়বে না, দুপুরবেলা পাঁচালি পড়তে নেই, তুমি সন্ধেবেলা সন্ধে দিয়ে পাঁচালি পড়বে। আমি বললাম ঠিক আছে, তাই আজ থেকে আর আমি দুপুরবেলা পড়বো না, রাত্রিরেই মানে সন্ধেবেলা সন্ধে দেওয়ার পরে পাঁচালি পড়বো। তা দেখো আজকেরে আমরা এবারে ঠাকুর পুজো করা হয়ে গেছে, তারপরে একটু বসেছিলাম, ছেলে চান করলো মা চান করলো, করার পরে এই দেখো আমি এবার ভাত বাড়ছি। এই যে উচ্ছে আলুটা ভালো করে মেখে নিলাম, মেখে নেওয়ার পরে আর এই যে মোচা ঘন্টটা দিয়ে দিচ্ছি। এই যে আমরা ভাত খেতে বসে গেছি, সব কিছু নিয়ে এবারে আমরা ভাত খেয়ে একটু তো রেস্ট নিতে হবে জানোই। আর আজকের ভিডিওটা কিন্তু বেশি বাড়ালাম না, দেখো
আজকের খেতে খেতেই তোমাদের কাছ থেকে শেষ করে দিচ্ছি ভিডিওটা। আর এই দেখো, এই গাছটা কিন্তু বাবু নার্সারিতে গিয়ে নিয়ে এসছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকের আবার ফিরে আসছি। রাধে রাধে বন্ধুরা।